হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এনএম জিএনএম 2024-এ যারা এক্সাম দেবে তাদের মাথায় একটা কোশ্চেন বারবার ঘুরছে এবং কমেন্টে বলছে যে কত নম্বর পেলে সরকারি কলেজ পাওয়া যাবে। তো সরকারি কলেজ পাওয়ার জন্য প্রথমে যেটা সিট ম্যাট্রিক্স প্রকাশ হবে, ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্স এখনও প্রকাশ হয়নি। সিট কতটা রয়েছে সেটা যখন প্রকাশ হবে তখনই ঠিকঠাক বলা যাবে। তবে 2021 থেকে এই পরীক্ষাটা হচ্ছে, 2021, 22, 23 এবং এটা 24 হবে। তো এই 4 বছরের পরীক্ষার ভিত্তিতে আমি বলতে পারি যে 2021 তো 65 মার্কের এক্সাম হয়েছিল, এখন 115 মার্কের এক্সাম হচ্ছে, 100টা কোশ্চিন থাকছে। তো সবথেকে আগে এটা জানতে হবে যে কত র্যাঙ্ক করতে হবে। তো সরকারি কলেজে পাওয়ার জন্য অবশ্যই 2000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। 2000-এর মধ্যে যদি র্যাঙ্ক হয় তো অবশ্যই সরকারি কলেজ পাওয়া যাবে। তো 2000-এর মধ্যে র্যাঙ্ক করার জন্য আমাকে পেতে কত হবে? তো 2000-এর মধ্যে পাওয়ার জন্য র্যাঙ্ক করার জন্য তো 115-র মধ্যে অবশ্যই 70 পেতেই হবে, 70 প্লাস পেতে হবে। 70 প্লাস পেলেই কিন্তু 2000-এর মধ্যে র্যাঙ্ক হবে এবং সরকারি কলেজ পাওয়া যাবে। একটু কম হলেও হয়তো হতে পারে, এবার কতটা কম্পিটিশন হচ্ছে এবারে সেটার উপরে ডিপেন্ড করবে। তো অবশ্যই ফোকাসটা তোমাদের 70 প্লাস রাখতে হবে এবং র্যাঙ্কটা 2000-এর মধ্যে। এবারে এখানে একটু কাস্টটা ডিপেন্ড করে, ওবিসি, এসটি, এসসি ইত্যাদি। তো এগুলোর উপরেও একটু র্যাঙ্ক হয়তো 2000-এর জায়গায় এসসি এসটিদের র্যাঙ্ক যদি 3000 চলে যায় বা 2500 3000-এর মতো হয়ে গেলেও হয়তো তারা সরকারি কলেজ পেতে পারে। ঠিক আছে, তো এটুকুই। বাকি তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি আস্তে আস্তে তোমাদের এগুলো ক্লিয়ার করে দেবো, কোশ্চেনগুলো। ওকে।